আজ 23শে জানুয়ারি। আজকের উল্লেখযোগ্য বিষয়, বৈষ্ণব সঙ্গীত শিল্পী অবধূত বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আজ। নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেন 23শে জানুয়ারি 1897 খ্রিস্টাব্দে এবং তার অন্তরীণ হয় 18ই অগাস্ট 1945 খ্রিস্টাব্দে, যদিও মতান্তর আছে। পিতার কর্মক্ষেত্র কটক শহরে তার জন্ম। পিতা ছিলেন জানকীনাথ। সুভাষচন্দ্র বাংলা তথা ভারতে অতি জনপ্রিয় এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে স্বনামধন্য নেতা ছিলেন এই সুভাষচন্দ্র বসু। রাভেনশ কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক বেণীমাধব দাস তাঁর জীবনে সবথেকে বেশি প্রভাব বিস্তার করেছিল। 1911 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ম্যাট্রিক পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হয়েছিলেন সুভাষচন্দ্র। এখানে ইংরেজ অধ্যাপক ওটেন ভারত বিদ্বেষ প্রচারের জন্য কয়েকটি ছাত্র কর্তৃক প্রহৃত হন। এই ব্যাপারে নেতৃত্ব দানের জন্য অপর কয়েকজনের সঙ্গে তাঁকেও কলেজ থেকে অপসারিত করা হয়েছিল। স্যার আশুতোষের সাহায্যে স্কটিশ চার্চ কলেজে প্রবেশ করে দর্শনে প্রথম শ্রেণীর অনার্স সহ বিএ পরীক্ষা উত্তীর্ণ হন। এই সময় ইউনিভার্সিটি অফিসার্স ট্রেনিং করে যোগ দিয়ে সমরবিদ্যার প্রাথমিক জ্ঞান অর্জন করেছিলেন সুভাষচন্দ্র। অভিভাবকগণ তাকে আইসিএস পড়বার জন্য বিলেতে পাঠান। 1920 খ্রিস্টাব্দে মাত্র 6 মাস পরেই তিনি এই পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করেন। মরাল সায়েন্সে কেমব্রিজ স্ট্রাইপস পান। 1919 খ্রিস্টাব্দে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটে এবং গান্ধীজি কর্তৃক ভারতের রাজনীতিতে অসহযোগ আন্দোলনের প্রস্তুতি শুরু হয় সারা ভারতবর্ষে। এই ঘটনা পরিপ্রেক্ষিতে সুভাষচন্দ্র বসু আইসিএস চাকরি প্রত্যাখ্যান করেছিলেন। ভারত পুনরায় স্বাধীন হইবেই হইবে এবং স্বাধীনতা সূর্য উদয়ের খুব বেশি বিলম্বও নাই। স্বাধীন ভারতে সকল কারাগারের লৌহ কবাট উন্মুক্ত হইবে এবং ভারত মাতার শ্রেষ্ঠ সন্তানেরা তখন কারা প্রকোষ্ঠের অন্ধকার হইতে মুক্তি ও আনন্দের নির্মল আলোকে বাইর হইয়া জয়মাল্যে ভূষিত হইবেন। ইনকিলাব জিন্দাবাদ, আজাদ হিন্দ জিন্দাবাদ।